আচ্ছা, এখন যেটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে যে আপনার প্রেজেন্ট নাও। আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার। জি স্যার। আমি জি খুব স্যার, দেখা যাচ্ছে। রাফলি এটা তৈরি করছি, আমি খুব সাজানো গোছানো ভাবে সুন্দরভাবে তৈরি করি নাই। জাস্ট বিজনেস টু বিজনেস লিড জেনারেশন যে সিস্টেমগুলো বা অনেকগুলো সিস্টেম যেভাবে জেনারেট করা হয়, ফলো করা হয় অনেকগুলো মাধ্যম আর কি। সেই মাধ্যমগুলো কি কি সেগুলো আমি মূলত আজকে দেখব। যেমন কন্টেন্ট, ইউটিউব লিড জেনারেশন, ইমেল মার্কেটিং, এগুলোর মাধ্যমেই করা হয়, ঠিক আছে। এইখানে আবার একটা পয়েন্ট আকারে করার চেষ্টা করছি আমি। আহ, যেমন মনে করেন যে কন্টেন্টের মাধ্যমে আপনারা লিড জেনারেট করতে পারবেন, এটা ব্যাখ্যাটা দরকার পড়লে আমি একটু পরে দিচ্ছি আমি। এরপরে কি ইউটিউব লিড জেনারেশন, ঠিক আছে, ইউটিউবের মাধ্যমে আপনারা লিড জেনারেশন করতে পারবেন। এরপর হচ্ছে ইমেল মার্কেটিং। ইমেল মার্কেটিং এর মধ্যে লিড জেনারেট করার অনেকগুলো অপশন আছে। ইমেল মার্কেটিং এর মধ্যে আবার ক্যাটাগরি আছে, কি কিভাবে আপনি এই লিডগুলো জেনারেট করতেছেন, ঠিক আছে, সেটা আমি একটু পরে ব্যাখ্যা করতেছি। এরপরে আসেন হচ্ছে গিয়ে লিঙ্কডইন মার্কেটিং স্ট্র্যাটেজি। লিঙ্কডইনে কিভাবে মার্কেটিংটা করুন, লিঙ্কডইন সম্পর্কে অলরেডি আপনারা জানেন, কিন্তু মার্কেটিংটা কিভাবে করুন সেটা সম্পর্কে একটা ধারণা দেওয়া হবে। আর এইখানে হচ্ছে যে আমি তার মধ্যে একটা ক্যাটাগরি করছি আবার লিঙ্কডইন এইটার মধ্যে, দ্য রিলেটেবল স্টোরি। আপনার রিলেটেবল স্টোরি হচ্ছে যে আপনারা এটা বুঝতে পারছেন যে আপনারা যেই গুলো পোস্ট করবেন বা সেগুলো হচ্ছে যে আপনার রিলেটেড, প্রোডাক্ট রিলেটেড ইনফরমেশন নিয়ে আপনারা যেগুলো কাজ করবেন। তারপর হচ্ছে যে আরেকটা হচ্ছে কি 2 নাম্বার হচ্ছে যে লেসন লার্নড। এটা আরেকটা হচ্ছে যে একটা অপশন। এটা হচ্ছে লেসন লার্নটা কি জিনিস, এটা আমি একটা ব্যাখ্যা এখানে করার চেষ্টা করছি। লেসন লার্নটা হচ্ছে যে আপনার ইজ দ্য নলেজ, এমন একটা জ্ঞান যেটা কিনা গেইন ফ্রম দ্য প্রসেস, এটা আপনার প্রসেস থেকে আপনি জানতে পারবেন। প্রসেস অফ কন্ডাক্টিং প্রজেক্ট, একটা প্রজেক্টের যে প্রসেস সিস্টেম সেইখান থেকে যে নলেজটা জানতে পারতেছেন আর কি। দিস ইনক্লুডস দ্য পজিটিভ অ্যান্ড নেগেটিভ, এবং এটা আপনার পজিটিভও হইতে পারে, নেগেটিভও হইতে পারে। তারপরে কি দ্য আইডিয়া ইজ টু রিপিট দ্য পজিটিভ অ্যাসপেক্টস অ্যান্ড নট রিপিট দ্য মিস্টেক্স। এটা হচ্ছে যে আপনার আইডিয়া যেটা আপনি রিপিট হবে আবার পুনরায় আপনার আইডিয়াটা, সেক্ষেত্রে হচ্ছে যে আপনার পজিটিভ গুলো যেখানে আপনি মেনশন করবেন সেখানে যাতে আপনার নতুন করে কোনো ভুল তৈরি যাতে না হয় সেদিকে আপনার খেয়াল রাখবেন, ঠিক আছে। লেসনস লার্ন যেটা। আর নাম্বার 3 যেটা আমি ধরছি সেটা হচ্ছে দ্য থট প্রভোকার। দ্য থট প্রভোকার এটা কি জিনিস? থট প্রভোকারটা হচ্ছে যে আপনার ইফ সামথিং সাচ অ্যাজ এ বুক, আপনার কোনো কিছু যেটা বোঝাচ্ছে লাইক আপনার এক্সাম্পল স্বরূপ বই হইতে পারে, অথবা এ ফিল্ম বা একটা ছবি হইতে পারে, মুভি হইতে পারে। ইজ থট প্রভোকিং মানে হচ্ছে যে আপনি কোনো একটা বই অথবা মুভি আপনি তৈরি করতেছেন, আপনার চিন্তা ভাবনা ধারা, এটা হচ্ছে যে থট প্রভোকিং। থট মানে চিন্তা, কথা বুঝতে পারছেন? ইট কন্টেন্স ইন্টারেস্টিং আইডিয়াস দ্যাট মেক পিপল থিঙ্ক সিরিয়াসলি। যেমন হচ্ছে যে আপনাদেরকে যদি বলি আমি, মুভির মধ্যে যেমন আয়নাবাজি, আপনি আয়নাবাজি মুভির নাম তো সবাই শুনছেন, শুনছেন না? জি জি স্যার। স্যার। আচ্ছা, এটা একটা লং বড় মুভি, আবার শর্ট মুভি আছে ছোট ছোট, অনেকে দেখবেন যে 1 মিনিট কিংবা 2 মিনিটের মুভি তৈরি করতেছে। তো এইখানে একটা মেসেজ দিচ্ছে আপনাকে। এই মেসেজ অনেক ছোট ছোট মুভির মধ্যে বা অ্যাড তৈরি করে না, আছে অনেক প্রতিষ্ঠান তো অ্যাড তৈরি করে টিভি চ্যানেলের মধ্যে, দেখছেন যে যে অ্যাডগুলোর মধ্যে একটা মিনিং থাকে, তাই না? খুব মজার কোনো অ্যাড, ইন্টারেস্টিং, দেখলে মনে থাকে অনেক দিন। যেমন মনে করেন যে গ্রামীণ ফোন, একটা হচ্ছে যে আপনার ওই যে দিঘি মনে একটা অ্যাড করছিল, বাবা বাবা আমার না একটা ময়না পাখি আছে, মনে আছে? জি স্যার। তো এইটা যে দেখেন ছোট একটা অ্যাড বা ছোট একটা সময়ের মধ্যে আপনার সেখানে একটা যে চিন্তা করার মতো একটা খোরাকি বা অপশন দিয়ে দিচ্ছে। এটা হচ্ছে যে আপনার এই থট প্রভোকার বলতেছে এই ইস্যুটাকে বা এই ব্যাপারটাকে বলে থট প্রভোকার। আপনার ইন্টারেস্টিং কোনো কিছু আপনি একটা আইডিয়া দিয়ে দিলেন ছোট একটা অপশনের মধ্যে, সেটা বই হইতে পারে, মুভি হইতে পারে, যে কোনো কিছু মানুষ যেন এটা নিয়ে সিরিয়াসলি অনেক কিছু চিন্তা ভাবনা করতে পারতেছে, এই সুযোগটা দিয়ে দেওয়া। দিস ইজ অ্যান এন্টারটেইনিং ইয়েট থট প্রভোকিং ফিল্ম, যেটা আপনাদেরকে মাত্র বললাম। আচ্ছা, নাম্বার 4,
নাম্বার 4টা হচ্ছে গিয়ে দ্য ওপেন ইন্ড কোশ্চেন। ওপেন ইন্ডেড কোশ্চেন এটা কি জিনিস, আমি এটা একটা ব্যাখ্যা এখানে দাঁড় করানোর চেষ্টা করছি। ওপেন ইন্ডেড কোশ্চেন হচ্ছে গিয়ে কোশ্চেন্স দ্যাট অ্যালাউ সামওয়ান টু গিভ এ ফ্রি ফর্ম অ্যান্সার। আপনার কাউকে হচ্ছে যে সুযোগ করে দিচ্ছে ফ্রি ফর্ম অ্যান্সার, মানে হচ্ছে যে কোশ্চেন তৈরি করে দিচ্ছেন সেই কোশ্চেনের অ্যান্সারগুলো দেওয়ার জন্য। আপনি মনে করেন যে যেমন এই যে পোল, গতকালকে পোল তৈরি করছে কে যেন, শাওন মনে হয় সম্ভবত পোল তৈরি করছে, তাই না? সে পোলটা হচ্ছে ভোটিং সিস্টেম। ঠিক তেমনি এরকম আছে না অনেকে কোশ্চেন তৈরি করে, যে একটা কোশ্চেন করে সেখানে অ্যান্সার দিয়ে দেয় 3টা কিংবা 4টা কোশ্চেন দিয়ে দেয়, তাই না? আছে না এরকম, মজার ফান করার জন্য। তো ওইটা হচ্ছে যে অ্যান্সার দেওয়ার জন্য কেউ এ কেউ কেউ বি এরকম ভাবে অ্যান্সার দিয়ে দিচ্ছে। তো এইটার একটা সিস্টেম আছে আপনারা, আমি জাস্ট আপনাদের প্রসিডিউরটা বলছি। দ্য ওপেন ইন্ডেড কোশ্চেন এটা একটা সিস্টেম, বাট এই মার্কেটিংটা কিভাবে করে সেটা আমরা একটু পরে আলোচনা করতেছি। বাট ওপেন ইন্ডেড কোশ্চেন এটা কি জিনিস সেটা আপনাদেরকে ক্লিয়ার করার জন্য এটা আমি নোট করছি। ক্লোজড ইন্ডেড কোশ্চেন ক্যান বি অ্যান্সার্ড উইথ ইয়েস অর নো। ঠিক আছে, ক্লোজড ইন্ডেড কোশ্চেন ক্যান বি অ্যান্সার্ড উইথ ইয়েস অর নো। ইয়েস অথবা নো এর মাধ্যমে আপনি উত্তর দিয়ে দিবেন, শেষ। এটা হচ্ছে আপনি না, মানে আপনি যে কোশ্চেনগুলো রাইজ করবেন, যাদের জন্য রাইজ করছেন তারা আপনাকে অ্যান্সার ইয়েস অথবা নো এর মধ্যে করছেন, অথবা অর দে হ্যাভ এ লিমিটেড সেট এ পসিবল অ্যান্সার, যেটা একটু আগে আপনাদেরকে বললাম 1 2 3 এর মতো করে এ বি সি আর অল দ্য অ্যাবভ এরকম অপশন করে আপনি একটা কোশ্চেন রেডি করলেন। এই কোশ্চেনগুলো রেডি করার পরে কোশ্চেন অ্যান্সারগুলো যারা দিবে সেখান থেকে আপনি ওই অ্যান্সারগুলো নিয়ে আপনি একটা লিড জেনারেট করতে পারেন, যে সে মজা পাইছে হচ্ছে যে আপনার কোশ্চেন দ্বারা, আপনার কোশ্চেন কিভাবে করছেন তার থেকে আপনি মজা পাইছে। কিন্তু আপনি এখান থেকে কি করলেন, লিড জেনারেট করে ফেললেন। আপনাকে একটা এক্সাম্পল দেই। আপনারা তো ফেসবুকে অনেকেই ফেসবুক ব্রাউজ করতেছেন, তো অনেক সময় অনেকে দেখেন না যে ওইখানে কিছু অ্যাপস আছে, অ্যাপসের মধ্যে যে অমুকে অমুক সালে মরবে তার একটা অ্যাপস, অথবা দেখা গেল যে অমুক কার সাথে কার ফেসের মিল আছে, দেখা গেল যে আপনার ফেসের সাথে আরেকটা ফেসের মিল করে দিল। ফেসবুকের মধ্যে এরকম অ্যাপস পাইছেন না অনেকে? পাইছেন কেউ ফানি জি ফানি স্যার। টাইপের অ্যাপস? জি স্যার। জি স্যার। অনেকে এগুলো ফলো করে, কিন্তু খেয়াল করেন এই অ্যাপসগুলো আপনারা তৈরি করতেছেন, আপনারা তৈরি করে আপনাদের ফ্রেন্ডদের সাথে মজা করতেছেন, তাই না? কিন্তু এই অ্যাপসটা কেউ না কেউ তো তৈরি করছে, সে কেন তৈরি করছে আপনারা কি কেউ জানেন? তারটা তৈরি করতে সময় লাগছে, সময় ব্যয় করতে হয়েছে। আপনাদেরকে সে ফান দিচ্ছে, মজা দিচ্ছে আপনাদেরকে, কিন্তু এর বিনিময়ে সে আপনাদের ইনফরমেশনগুলো সব নিয়ে নিচ্ছে। ইনফরমেশন গুলো নিচ্ছে স্যার, ইনফরমেশন গুলো। হ্যাঁ, কিভাবে নিচ্ছে? যখন আপনি অ্যাপসটা রান করবেন তখন আপনি ওদেরকে পারমিশন দিচ্ছেন, অ্যালাউ করে পারমিশন দিচ্ছেন, অ্যালাউ করে দিচ্ছেন যে প্রোফাইলটা হ্যাঁ আপনার নাম, আপনার ইমেল অ্যাড্রেস, আপনার ফোন নাম্বার, ডেট অফ বার্থ বা যা যা ইনফরমেশন আছে এই ইনফরমেশনগুলো তারা কালেক্ট করে নিয়ে নিচ্ছে। খেয়াল করছেন? আপনাদেরকে ফান দিচ্ছে, মজা দিচ্ছে, কিন্তু তার বিনিময়ে আপনার কাছ থেকে ইনফরমেশনগুলো তারা কি স্টিল করতেছে। এখন এটা তো চুরি বলা যায় না, আপনি তো তাকে অ্যালাউ করে দিচ্ছেন, বলতেছেন যে ঠিক আছে আমি অ্যালাউ করলাম অ্যাপস, কারণ ফেসবুক তো আপনাকে অ্যালাউ সিস্টেম আছে, ওই অ্যাপসগুলো রান করতে গেলে লেখা আছে অ্যালাউ করবে কিনা, তাই না? আপনার অ্যালাউ ক্লিক করেন, তাই না? ইয়েস অথবা অ্যালাউ এরকম যে কোনো একটা থাকে, এমন কোনো ওয়ার্ড থাকে যেটা দ্বারা আপনারা বুঝেন না হয়তো বা। তো আপনারা এই অ্যাপস রান করা কিন্তু অনেক ক্ষেত্রে বিশেষে ভয়ঙ্কর। কিরকম? আপনারা এই ধরনের অ্যাপসের ক্ষেত্রে অনেকে আছে ভাইরাস স্প্রেড হইতে পারে, অথবা অনেকে মনে করেন যে ইনফরমেশন তো স্টিল আছে, ইনফরমেশন চুরি করে নিয়ে যাচ্ছে, অথবা আপনার লিড জেনারেট কালেক্ট করে নিয়ে যাচ্ছে। কত লাখ লাখ মানুষের ইনফরমেশনগুলো তারা এইভাবে নিয়ে যাচ্ছে। অথচ আপনারা মনে করতে পারেন যে আমার নাম নিয়ে এগুলো ইমেল অ্যাড্রেস নিলে তাতে কি যায় আসে, আপনার কাছে ব্যাপারটা তাই, কিন্তু তাদের কাছে ব্যাপারটা তাই না। তারা এই অ্যাপসটা তৈরি করার জন্য খরচ করছে, টাকা পয়সা খরচ করছে, কোনো একটা ডেভেলপারকে টাকা দিয়েছে যে এরকম একটা অ্যাপস বানায় দাও, অথবা তার টিম আছে, সেই টিমটা পালতে হলে তো তাকে টাকা দেওয়া লাগে, তার টিমদেরকে যারা এই অ্যাপসটা বানাবে তাদেরকে তো মাসে মাসে টাকা দেওয়া লাগতেছে। যদি প্রজেক্ট বেসিস হয় তাহলে প্রজেক্ট অনুসারে টাকা দেওয়া লাগে, যদি স্যালারি বেসিস হয় তাহলে স্যালারি তো তাদেরকে টাকা দেওয়া লাগে। তার মানে তাদের পিছনে একটা ইনভেস্ট আছে না? তার মানে হচ্ছে এই অ্যাপসের পিছনে ওদের একটা ইনভেস্ট আছে। এই যে এত টাকা ইনভেস্ট করলো, এত টাকা ইনভেস্ট করার পরে আপনি বলতেছেন যে শুধু শুধু আপনাদেরকে মজা দেওয়ার জন্য এত টাকা ইনভেস্ট করলো? অবশ্যই না, তারা এখান থেকে ইনফরমেশনগুলো নেওয়ার জন্যই এই টাকাগুলো তারা ইনভেস্ট করতেছে। আপনাদের ইনফরমেশনগুলো নিয়ে তারা একটা বিশাল হিউজ ডাটাবেস তৈরি করে ফেলতেছে, ডাটা মাইনিং এর কাজ করতেছে তারা।
কথা বুঝতে পারছেন? ঠিক তেমনি এরকম অনেক মজার ফানি কোশ্চেন আছে যে কোশ্চেনগুলো অ্যান্সার তৈরি করা যায়, আপনাদের হয়তো বা মাথায় আসতেছে না বা এটা কেমন হইতে পারে, দ্য ওপেন ইন্ডেড কোশ্চেনের মাধ্যমে আমরা কিভাবে লিড জেনারেট করব। আসলে এখানে অনেকগুলো রাস্তা আছে যেই কোশ্চেন করেও আপনি লিড জেনারেট করতে পারবেন। আপনি এরকম কোনো ফানি কোনো কিছু তৈরি করলেন, তৈরি করে সবাইকে ছড়াইয়া দিলেন, যারা যারা আপনার এটা দেখে মজা পাইলো তারা তার অ্যান্সার দিতে আসলো, এই অ্যান্সার দিতে আসা মানে একটা টোপ তৈরি করে দিলেন, এই টোপটা দিয়ে আপনি তাদের ইনফরমেশনগুলো নিয়ে নিতেছেন। বুঝতে পারছেন? আমি জাস্ট ফেসবুকটাকে এক্সাম্পল হিসেবে দিলাম, এটা আরো বিভিন্ন ক্ষেত্রেও হইতে পারে। আচ্ছা, এখানে একটা এক্সাম্পল দিচ্ছি, ডোন্ট closed, do open, তারপরে have you done this before, what kinds of question did you find it before a task, please tell me, do you like this, what would you most want to, মানে এই ধরনের বিভিন্ন ধরনের কোশ্চেন করে আপনি আপনার কাঙ্ক্ষিত লিডটা জেনারেট করতে পারছেন। কাঙ্ক্ষিত লিড বলতে হচ্ছে যে আপনি যে শুধুমাত্র কোম্পানির সিইওর ইনফরমেশনে নেবেন, কোম্পানির ফোন নাম্বারে নেবেন, এগুলোই না, আরো অনেক ধরনের লিড জেনারেট হইতে পারে। ক্লায়েন্ট বেসিস, মনে করেন তার একটা পণ্য সে মার্কেটে ছাড়বে, পণ্য মার্কেটে ছাড়ার জন্য সে করলো কি, সে চিন্তা করলো একটা সার্ভে করা লাগে, যে সার্ভেটা করে সে বের করবে যে আসলে এটা কি ধরনের মানুষ এটা পছন্দ করে, কোন লেভেলের মানুষ পছন্দ করতে পারে, অথবা এটা মানুষ খাবে কিনা। খাবে কিনা বলতে খাবার আইটেম না, খাবে কিনা বলতে হচ্ছে যে আপনার এই মানুষ এটা ব্যবহার বা এই প্রোডাক্টটা পছন্দ করবে কিনা। তো এইটার উপর বেস করে তারা এই ধরনের ইনফরমেশন প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে আপনাদের মতো ডিজিটাল মার্কেটার যারা আছেন তাদের সাথে ওরা কন্ট্যাক্ট করে বলে যে আমাকে এই রিলেটেড ইনফরমেশনগুলো বের করে দাও। সেক্ষেত্রে তখন আপনারা যেটা করবেন যে আপনারা ওইভাবে লিডগুলো জেনারেট করবেন তার কোশ্চেন বেসিস অথবা কোশ্চেন অনুসারে, যাতে অ্যান্সারগুলো আপনারা যখন আপনার লোকগুলো থেকে পেয়ে যাবেন তখন আপনারা এটার উপর বেস করে আপনারা একটা পেপারস বা রিপোর্ট তৈরি করবেন। এই রিপোর্টটা তৈরি করে আপনারা তখন ওই যে আপনাকে কাজ দিছে তাকে আপনি একটা রিপোর্ট জমা দিতে পারেন যে এই যে হচ্ছে যে আপনার প্রোডাক্টের সার্ভে। আপনি কিন্তু সার্ভে হিসাবে কাস্টমার কাছ থেকে নেন নাই বা আপনার লোকজনদের কাছ থেকে নেন নাই, অ্যান্সারটা নিয়েছেন ভিন্নভাবে, নিয়ে তার কাছে আপনি অ্যান্সারটা জমা দিয়ে দিলেন যে এই হচ্ছে যে বর্তমান সিচুয়েশন আপনার প্রোডাক্টের, যদি আপনারা লঞ্চ করেন তাহলে এই অবস্থা দাঁড়াবে। যারা ডিজিটাল মার্কেটার তারা যে শুধুমাত্র ডিজিটাল মার্কেটার তা না, তারা কিন্তু কনসালটেন্সির কাজও করতেছে, ডিজিটাল মার্কেটিং কনসালটেন্সি। আপনারা ডিজিটাল মার্কেটিং যে যখন এক্সপার্ট হবেন তখন আপনার অ্যাজ এ ডিজিটাল মার্কেটার মার্কেটিং কনসালটেন্ট হিসাবেও কাজ করতে পারেন, যে আপনারা বিভিন্ন কোম্পানির কনসালটেন্ট হিসাবে কাজ করলেন, বুদ্ধি দিলেন যে এইভাবে কাজ করলে এইভাবে আউটকাম আসবে, এইভাবে কাজ করলে এই অবস্থা দাঁড়াবে, এই এরকম। কথা বুঝতে পারছেন? ডিজিটাল মার্কেটিং ছোট একটা প্ল্যাটফর্ম না, এটা অনেক বিশাল বড় প্ল্যাটফর্ম। ইভেন আপনার এই ধরনের প্ল্যাটফর্মে জব করে অনেকেও আছে 1.5 থেকে 2 লাখ টাকাও স্যালারি আর্ন করে প্রতি মাসে, আছে অনেকেই। কিন্তু সেই জায়গা পৌঁছাইতে হলে তাকে অবশ্যই ওই লেভেলের জ্ঞান অর্জন করতে হবে। জ্ঞান অর্জন করে একটাই রাস্তা, প্রতিনিয়ত এগুলো নিয়েই পড়ে থাকতে হবে। নট অনলি আপনার কিভাবে হচ্ছে যে ওই যে টুকটাক ছোটখাটো ফ্রিল্যান্সের কিভাবে অ্যাকাউন্ট খুলবেন এগুলো নিয়ে পড়ে থাকলে হবে না, ছোটখাটো এগুলো পিছনে সময় কম ব্যয় করবেন। সময় ব্যয় করবেন হচ্ছে যে আপনার নলেজ কতটা ডেভেলপ করা যায়, প্রবলেম সলভ করবেন প্রচুর। প্রবলেম সলভ কি জিনিস, আপনি মনে করেন যে এই যে আমি আপনাদেরকে বলছি ফেসবুক অ্যাকাউন্ট করবেন, করে আপনার এরকম মার্কেট করবেন, আপনারা কিন্তু তেমন কেউ প্র্যাকটিস করেন নাই, আমি জানি কেউ প্র্যাকটিস করেন নাই, একটা লোক প্র্যাকটিস করেন নাই আপনারা। কিন্তু এইটা হইলে যে প্রবলেম হইতে পারে, সেদিন নিজের ইফাত বলল যে ফেসবুক অ্যাকাউন্ট খুলতে গিয়ে তার এটা ব্লক হয়ে গেছে, তার মানে হচ্ছে যে সে প্র্যাকটিস করার চেষ্টা করছে বা হোয়াট এভার ফেস করছে প্রবলেমটা। তো এখন আপনারা প্রবলেমটা ফেস করতেছেন না, কেন করতেছেন না? আপনারা ট্রাই করতেছেন না। ট্রাই করতে হলে আপনাকে প্রবলেম ফেস করতে হলে আপনাকে হচ্ছে যে ট্রাই করতে হবে। যখন আপনি প্র্যাকটিস করবেন, চেষ্টা করবেন, তখন যে আপনি প্রবলেম পেয়ে যাবেন যে এই ধরনের ক্ষেত্রে এই ধরনের সিচুয়েশন ক্রিয়েট হইতে পারে। তো এইটার জন্য আমি যে ক্লাসগুলো নিছি সেগুলো খুব ছোট ছোট, কিন্তু এগুলোই এক একটা বিগ ডিল, এক একটা বড় সড়ো বোমা। কথা বুঝতে পারছেন? এগুলো বুঝতে হলে আপনাকে এখন পর্যন্ত যা শিখাইছি সবগুলো আপনাকে প্র্যাকটিসিংয়ে যেতে হবে। প্র্যাকটিস না করলে এর কোনো বিকল্প নাই। শুধু মুখে মুখে বলি প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস, স্টুডেন্ট যারা তারা মুখে মুখে বলে ইয়েস স্যার প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস, কিন্তু আসলে আলটিমেট ফলাফল হচ্ছে গিয়ে রেজাল্ট জিরো। রেজাল্ট জিরো, ওয়াই জিরো? বিকজ দ্য প্র্যাকটিস ওয়ার্ড ইজ অনলি ফর মাউথ। মুখে মুখেই আপনারা শুধুমাত্র এই প্র্যাকটিস ওয়ার্ডটাই প্রচলন, ইভেন টিচার ইভেন স্টুডেন্ট সবাই, কিন্তু এটা
প্র্যাকটিক্যালি এই প্র্যাকটিসিংটা যাচ্ছে না আপনাদের, কথা বুঝতে পারছেন? এই যে আপনাদেরকে অপশনগুলো দিচ্ছি, আপনারা কাইন্ডলি প্র্যাকটিস করেন। যত বেশি প্রবলেম সলভ করতে পারবেন তত বেশি আপনাদের এই বেসিক বেসমেন্টটা স্ট্রং হবে। বেসিক বেসমেন্টটা যখন স্ট্রং হবে তখন অ্যাডভান্স বেসমেন্ট আপনাদের জন্য পান্তাবাদ বা সহজ হবে অনেক। তখন আপনারা লজিক্যালি ব্রেনকে ইউটিলাইজ করতে পারবেন, মাথা খাটাইতে পারবেন। আসুন এরপর হচ্ছে 5 নাম্বার। 5 নাম্বার হচ্ছে গিয়ে দ্য পার্সোনাল মোমেন্ট। মাঝে মধ্যে একটু আওয়াজ দিয়ে আপনারা আছেন কিনা, শুনতেছেন আপনারা? জি স্যার। আচ্ছা, 5 নাম্বারে হচ্ছে গিয়ে দ্য পার্সোনাল মোমেন্ট। পার্সোনাল মোমেন্ট এটা কি জিনিস? আপনি মনে করেন আপনার বিভিন্ন জিনিস শেয়ার করতেছেন, আপনার বিভিন্ন সময় আপনার যে স্ট্যাটাস ফেসবুকে শেয়ার করেন, এইসব জায়গা থেকেও আপনি লিড জেনারেট করতে পারেন যদি আপনার টার্গেট থাকে ওরকম। বাট নর্মালি এটা থেকে সাধারণত হয় না। এটা থেকে আপনি তখনই লিড জেনারেট করতে পারবেন যখন আপনার উদ্দেশ্যই থাকবে হচ্ছে যে আমি লিড জেনারেট করব এই রিলেটেড, যার সাথে আমার পার্সোনাল মোমেন্ট বলতে যে স্ট্যাটাসগুলো বা এই ধরনের যে কন্টেন্টগুলো আমি শেয়ার করব সেখান থেকে এই ধরনের ফিডব্যাক আসতে পারে। তো এটা রিলেটেড অ্যাকচুয়ালি নির্ভর করতেছে পার্সোনাল মোমেন্ট দিয়ে লিড জেনারেটিংটা। আচ্ছা, এরপর হচ্ছে কি নাম্বার 6। নাম্বার 6 হচ্ছে কি দ্য ইগো বেইট। দ্য ইগো বেইট এটা কি জিনিস? এই ইগো বেইট এ ওয়েব মার্কেটিং ট্যাকটিক ইনভলভিং মেনশনিং এ পারসন ইন এ পজিটিভ ওয়ে ইন এ ব্লগ পোস্ট অর আদার কন্টেন্ট with the intention of having that person promote the post, typically by sharing it through social media। ঠিক আছে, এখানে আমি একটা লিঙ্ক নিয়ে আসছি, এটা আপনাদের আরো পুরোপুরি ধারণা দেওয়ার জন্য এই ইগো বেইটের উপরে। আপনার হচ্ছে যে ওয়েব মার্কেটিং এর একটা টেকনিক। এখানে হচ্ছে যে আপনার বিভিন্ন মানুষজনদেরকে আপনার ইনভলভ করার সিস্টেম করা হয় এই অপশন, এই ডিজিটাল মার্কেটিং এর ওয়েটাতে। এটা হচ্ছে পজিটিভ ওয়ে, আপনার ব্লগ পোস্ট বা আদার কন্টেন্ট বিভিন্ন থাকে, সেই সব কন্টেন্টের মাধ্যমে আপনার মানুষজনদেরকে কাছে যে প্রমোট করা হয় পোস্ট অথবা কোনো কন্টেন্ট শেয়ারিং বা হোয়াট এভার যে অ্যাক্টিভিটিসগুলো হয় সেগুলো আপনারা তার মাধ্যমে লিডগুলো কিভাবে জেনারেট করতেছেন। আমি লিঙ্কটা একটু ভিজিট করি, চলেন একটু ঘুরে আসি লিঙ্কটা থেকে। দ্য ইগো বেইট ট্যাকটিকটা কি জিনিস আসলে? একটা ইনফরমেশন দিয়ে রাখি, সার্চ ইঞ্জিন জার্নাল.com এটা কিন্তু আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট একটা ওয়েবসাইট। হ্যাঁ, এটা মাথায় রাখেন। এখানে আপনারা হিউজ ইনফরমেশন পাবেন, হিউজ ইনফরমেশন। দেখেন আপনারা খেয়াল করেন, মোর এসইও, পিপিসি, কন্টেন্ট, সোশ্যাল মিডিয়া, ক্যারিয়ার, ফ্রাইডে ফোকাস, অ্যানালিটিক্স, ডিজিটাল এক্সপিরিয়েন্স, ইন্টারন্যাশনাল সার্চ, লিঙ্ক বিল্ডিং। মানে হচ্ছে যে আমরা যা নিয়ে আপনাদেরকে পড়াচ্ছি তার অলমোস্ট সব আছে এখানে সার্চ ইঞ্জিন জার্নালে। আপনারা এইটার উপরে যদি স্টাডি করেন লটস অফ থিং আপনারা শিখতে পারবেন। ঠিক আছে, দেখেন আপনারা এখানে একটা এসইও ফর বিগিনার্স ডাউনলোড, মানে বই ডাউনলোড করতে পারবেন। এটার জন্য আপনাকে পড়ালেখা করার মেন্টালিটি থাকতে হবে, ধৈর্য থাকতে হবে, যে পড়ার যে ধৈর্য। অনেক আছে বই পড়তে ভালো লাগে না, আবার অনেক আছে বই পড়তে ভালো লাগে। তো আপনি ধৈর্য সহকারে যদি এগুলো ফলো করেন, এই সার্চ ইঞ্জিন জার্নালকে যদি ফলো করেন, আপনারা লটস অফ থিং শিখতে পারবেন শুধুমাত্র এই ওয়েবসাইট থেকে। ঠিক আছে, ওকে চলেন এখানে একটু পড়ে আসি কি জিনিস, কি যে জন্য আসছিলাম। হাউ টু ইউজ ইগো বেট কন্টেন্ট টু অ্যাট্রাক্ট লিঙ্ক অ্যান্ড জেনারেট লিডস। এটা হচ্ছে কন্টেন্টগুলোর মাধ্যমে আপনি কিভাবে অ্যাট্রাক্ট করতে পারতেছেন, লিঙ্ক জেনারেট করছেন এবং আপনার যে লিডগুলো জেনারেট হচ্ছে তার সম্পর্কে ডিটেলস এখানে লেখা আছে, একদম ডিটেলস, lots of thing এখানে লেখা আছে। Here's now how to create content that catch the attention of influencers in your niche and entices them to engage with your content like never before। আচ্ছা, আপনি কিভাবে হচ্ছে যে আপনার ইন্টেনশনটা তৈরি করতেন, যারা ইনফ্লুয়েন্সার উপর আছে তাদের উপরে নিশগুলো কিভাবে নিচ্ছেন, নিশ সম্পর্কে তো আপনাদের একটা আইডিয়া আছে তাই না? নিশ সম্পর্কে কে বলতে পারবে? নিশ কি জিনিস? খেয়াল করেন এই টপিকটা আপনার শেয়ার হয়েছে কতবার? 975 বার শেয়ার হয়েছে, রিডস 8200 বার পড়ছে মানুষজন এই কন্টেন্টটা। বুঝতে পারছেন?
নেন, এই ইনফরমেশনগুলো নর্মালি কেউ সাধারণত দিবে না, আমি এখানে দিয়ে দিলাম আপনাদেরকে। আচ্ছা, কে হাবিব না আছে নিশ সম্পর্কে মাঝে মধ্যে কথা বলার সময় নিশ উচ্চারণ করা, একজন হচ্ছে আনিস। নিশ কি জিনিস? হাবিব আছেন? কোথায় আমাদের হাবিবুর রহমান? আইডিয়া মানে আমি একটা ওয়েবসাইট খুললাম, হুম। ওয়েবসাইটের মধ্যে আমার মানে মানে কাস্টমারদের আমি প্রোভাইড করব শুধুমাত্র ওই যে আপনার ইনফরমেশন বা ওই যে আইডিয়া গুলো। তাহলে স্যার এই ক্ষেত্রে আমার বেনিফিটটা কি? দুইভাবে হইতে আমি পারে একটু জানতে বা বিভিন্নভাবে হইতে পারে। এটাও একটা আইডিয়া দিচ্ছি আপনাদেরকে। সেটা কিরকম? আপনি একটা ওয়েবসাইট খুললেন, সেই ওয়েবসাইটের মধ্যে আপনার অ্যাকচুয়ালি সফটওয়্যার কিছু প্ল্যাটফর্ম থাকতে পারে। নাম্বার ওয়ান একটা আইডিয়া দিচ্ছি, সেটা হচ্ছে যে আপনি বলতে পারেন যে ছোট ছোট কয়েকটা আইডিয়া দিয়ে মানুষদেরকে ইন্টারেস্টিং করে তুললেন। এরপরে বিগ টাইপের কোনো আইডিয়া, কোনো একটা প্রজেক্ট বেসিস কোনো আইডিয়া দিবেন, সেক্ষেত্রে আপনি অল্প কিছু অংশ লিখলেন, বাকি অংশ রিড মোর দিয়ে দেন, দিয়ে বলে দেন রিড মোরে ক্লিক করলে তখন তাকে পেইড অপশনে নিয়ে যাবে, যদি এত টাকা দাও তাহলে তোমাকে পুরো আইডিয়াটা তোমার সাথে শেয়ার করা হবে। আপনি ছোটোখাটো একটা আইডিয়া দিলেন, আইডিয়া দেওয়ার পরে বাকি আইডিয়ার বাকি অংশটুকু পেতে হলে তাকে পেইড করতে হবে। আপনি এইভাবে টাকা আর্ন করতে পারেন, নাম্বার ওয়ান। নাম্বার টু, আপনি আপনার ওইখানের মধ্যে আইডিয়া ফুল শেয়ার করে দিতে পারেন। করলেন কি, এখানে অ্যাডসেন্স সিস্টেম করলেন, যেখানে কিনা গুগলের অ্যাড দেওয়া যায় অথবা থার্ড পার্টি অনেক কোম্পানির অ্যাড আপনি এখানে নিয়ে আসলেন, আপনার ওয়েবসাইটে গেলে এই অ্যাডগুলো শো করবে। তাহলে কি হচ্ছে, আপনি আইডিয়া দিচ্ছেন, বিনিময়ে আপনার ওয়েবসাইটের ভিজিটর বেড়ে যাচ্ছে। ভিজিটর বেড়ে যাওয়ার কারণে আপনি ওইখান থেকে যে অ্যাডগুলো চলতেছে সেই অ্যাডগুলোর কল্যাণে আপনি একটা মার্কেট থেকে টাকা পেলেন, যারা অ্যাড দিচ্ছে তাদের কাছ থেকে টাকা পেতে পারেন। নাম্বার টু। নাম্বার থ্রি হচ্ছে যে আপনার মনে করেন যে সরাসরি ওই আইডিয়ার মধ্যে আপনি বলতে পারেন যে আমার এই টাইপের আইডিয়া আছে, একটা অংশ দিয়েন, বাকি অংশ দেওয়ার জন্য বলতে পারেন যে সামনাসামনি কথা বলতে পারি বা আমার সাথে কথা বলতে কন্ট্যাক্ট করতে পারো। সেই হিসাবে আপনি বাকিটুকু কথা বলার সময় আপনি বলে দিলেন যে এই আইডিয়াতে আমি নিজেকে ইনভলভ করতে চাই। সেভাবে আপনি প্রস্তাব দিতে পারেন যে ইনভেস্টমেন্ট তাদের থাকবে, আইডিয়া আপনার, অথবা আপনি আইডিয়ার পাশাপাশি অন্য যদি ইনভেস্টমেন্ট করতে রাজি থাকেন অথবা আপনি যদি কাজ করতে রাজি থাকেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার যে আপনি কিভাবে আপনি আসলে ব্যাপারটাকে তৈরি করতেছেন। তো এরকম ছাড়া আরো বিভিন্ন ধরনের সিস্টেম আপনি আপনার ওয়েবসাইটটাকে ব্যবহার করতে পারেন আইডিয়া বিক্রি করার মাধ্যমে। এরকম আরো অনেক কিছু আছে। এটা জাস্ট একটা টপিক। আইডিয়াটা আইডিয়াটা হচ্ছে যে একটা সিম্পল একটা এক্সাম্পল, আর কিছু না। তো কি ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার স্যার। স্যার আরেকটা কোশ্চেন ছিল স্যার। জি স্যার আমার আমার যখন আমি আইডিয়া করব তখন বেশি ভিজিটরের মাধ্যমে কি স্যার আমার লিড জেনারেশন হতে পারে? হ্যাঁ, হইতে পারে। মানে মানে বেশি ভিজিটর কম ভিজিটর বলে কোনো কিছু নাই, আপনি লিড জেনারেট করতে চাইলে লিড জেনারেট করতে পারেন, সেখান থেকে আপনার ওয়েবসাইট থেকে লিড জেনারেট করার অনেকগুলো অপশন থাকতে পারে। অনেক বিভিন্ন রকমের এরকম ফাঁদ বা টোপ বলতে পারি, ফাঁদ তো না, ফাঁদটা নেগেটিভ ওয়ার্ড, টোপ বলতে পারি, বা বিভিন্নভাবে আপনি একটা সিস্টেম তৈরি করতে পারেন লিডগুলো জেনারেট করার। এখন কথা হচ্ছে আপনি কি টাইপের লিড জেনারেট করবেন, এটা হচ্ছে একটা কোশ্চেন। কি টাইপের লিড জেনারেট জি করবেন? স্যার। এখন লিডটা হইতে পারে যে ভিজিটরের কান্ট্রি, হইতে পারে ভিজিটরের নেম, হইতে পারে ভিজিটরের এজ, হইতে পারে ভিজিটরের ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, নেম, এগুলো। আবার হইতে পারে ভিজিটরের চয়েস, পছন্দ, একটা মানুষ আসতেছে, একটা মানুষ এই মানুষটা কি পছন্দ করে সেইটা, সেটার জন্য আপনি ওইভাবে ওয়েবসাইটকে সাজাতে পারেন যে একটা মানুষ আসলো, আসার পরে সে ইন্টারেস্ট, যদি আপনি এই ধরনের কন্টেন্ট তৈরি করতে পারেন ইন্টারেস্টিং, সে এখানে এসে ভিজিট করে আপনার কাছে কিছু ইনফরমেশন দিয়ে গেল না বুঝে, কথা বুঝছেন, সে তার পছন্দ। আপনি মানুষের কোনো অনেক কোম্পানি আছে অনেক পছন্দ বা টেস্ট নিয়ে কাজ করে বা অনেক অনেক কিছু হইতে পারে। আসলে এটা আমি আসলে ছোট একটা অংশ বা পরিসীমিত বোঝানো খুব টাফ হয়ে যাবে। এখানে লিড কালেক্ট করার অনেক অনেক কিছু হইতে পারে। কথা বুঝতে পারছেন না? ক্লিয়ার আমি? জি স্যার, জি স্যার, বুঝতে পারছি। সামান্য একজন মানুষের চয়েস, আপনি ভাত খাইতে পছন্দ করেন নাকি রুটি খাইতে পছন্দ করেন, এটাও একটা লিড হইতে পারে। আচ্ছা, আর কোনো জি স্যার। আর কোনো না স্যার। অন্য যারা আছেন আপনারা কি বুঝতে পারছেন? অন্য সবাই কি ঘুমায় পড়লো? এই ইফাত, আপনি আছেন নাকি জয়েন করে ভেগে গেছেন? না স্যার, আছি তো ক্লাসে।
স্যার এই যে বিভিন্ন ধরনের আমরা ওয়েবসাইট দেখি যেমন ই লার্নিং আর কি, ওইখানে বিভিন্ন হ্যাঁ। ধরনের টপিক গুলো তারা প্রোভাইড করে স্টুডেন্টদের বিভিন্ন এইজের আর কি। হুম। তো এইখানে স্যার আমরা তো তথ্যগুলো নিচ্ছি স্যার, তাই না? হ্যাঁ। এখন মানে মানে যারা ওইটা পরিচালনা করতেছে তাদের তাদের মেইন যে বেনিফিটটা স্যার, এটা এটা কি স্যার একটু বোঝায় বলবেন স্যার? ই লার্নিং ওয়েবসাইটটা কি সম্পর্কে আমার দেখতে হবে, আমি জানি না। আমি যা ধারণা করে বলতে পারি যে এখানে কি সবগুলো কি ফ্রি নাকি পেইডও আছে? স্যার সব ফ্রি স্যার। মনে করেন একটা ইংলিশের গ্রামার, আমি তো ইংলিশ পড়াই মাঝে মাঝে এগুলো একটু ঘাটি। হুম। সাপোজ স্যার মনে করেন ইংলিশের যতগুলো টপিক আছে 9-10 এর হুম। 8টা বা 9টা গ্রামার আছে, এই 8টা বা 9টা গ্রামারের তারা ফুল কোর্স ওইখানে ফ্রি দিতেছে। আচ্ছা, মানে আপনি আমি কি ইচ্ছা এখানে করলে, সাইন আপ করা লাগে? জি স্যার সাইন আপ করা লাগে স্যার। দেখেন একটা ইনফরমেশন কিন্তু আপনি এখানে দিয়ে আসতেন, সাইন আপ করা লাগে, খেয়াল করেন। তাহলে কি স্যার ওয়ান কাইন্ড অফ একটা ইমেল মার্কেটিং মনে হয়? হ্যাঁ, ইমেল মার্কেটিং মতো আপনি ইনফরমেশন কালেক্ট হতে পারে। আমি জাস্ট একটা এক্সাম্পল বললাম, এটা একটা অপশন থাকতে পারে। এছাড়া আরো অনেক কিছু থাকতে পারে, যেমন মনে করেন যে স্যার অ্যাডভার্টাইজ আছে নিশ্চয়ই ওই ওয়েবসাইটে, আছে না? হ্যাঁ অবশ্যই আছে স্যার। আছে, তার মানে এটা মানে আরেকটা সেকেন্ড ইনকাম সোর্স। এরকম আরো অনেক কিছু থাকতে পারে। আপনার ভিজিটর বাড়ায় ফেলতেছে, আপনার ডোমেইনের ভ্যালু বেড়ে যাচ্ছে, খেয়াল করেন ব্যাপারগুলো। ঠিক আছে? জি স্যার, ক্লিয়ার? মানে ওইখানে স্যার প্রথমে ঢুকলে মানে ঢোকার মাধ্যমে ওরা বলে যে আপনার ওই যে ফুল নেম, তারপর হচ্ছে ইমেল, তারপর হচ্ছে মোবাইল নাম্বার, এগুলো বিভিন্ন ধরনের দিতে হয়, দিলে তারা ওইটা অ্যাক্সেস করে নেয় আর কি। জি। তার মানে আপনি নিজেই অ্যান্সার দিয়ে দিচ্ছেন যে তারা আসলে কিভাবে বেনিফিট হচ্ছে। এখানে জি আমরা স্যার বলা হয়েছে না, বুঝতে পারছি। এছাড়া ওদের যদি অন্য কোনো কিছু থাকে উদ্দেশ্য, সেটা আমি আপনি জানি না, যে অন্য কোনোভাবে তারা যদি আপনার ইনফরমেশন বা নিউজ কিংবা হোয়াট এভার বেনিফিটের অন্য কোনো রাস্তা যদি থাকে, সেটা থাকতে পারে। বুঝতে পারছেন? আমি জাস্ট একটা ধারণা করে বললাম যে এগুলো হইতে পারে। এছাড়াও আবার অন্য কোনো জিনিস হইতে পারে, যেটা ব্রাউজ করলে আসলে বুঝে যাবে যে কি কি মাধ্যম বা কি কি জিনিস আছে। জি স্যার ক্লিয়ার স্যার। স্যার আরেকটু মানে আরেকটা ছিল কোনো স্যার। সমস্যা নেই, চালায় যান। স্যার সেটা হচ্ছে আমরা ইউটিউবে স্যার যে বিভিন্ন ধরনের টপিক গুলো দেখি, সাপোজ মনে করেন স্যার ডিজিটাল মার্কেটিং সম্পর্কে মানে একটা এক্সাম্পল দিলাম, এই ডিজিটাল মার্কেটিং যদি আমি সার্চ দিয়েই করি, বিভিন্ন ধরনের অনেকগুলো বা অনেক মানুষের টপিক বেরিয়ে আসে, মানে হুম। ওইখানে কোর্সও থাকে বিভিন্ন ধরনের। হুম। স্যার ওরা যে এইগুলো করতেছে ইউটিউবে, তাহলে ওদের ওদের ইটা কি স্যার, মানে ই- তাদের লাভটা কি তাদের লাভ হচ্ছে যে ইউটিউব? ভিউ বাড়তেছে, তাদের সাবস্ক্রাইবার বাড়তেছে, ভিউ বাড়তেছে, ইউটিউব থেকে তারা একটা অ্যামাউন্ট পাবে, টাকা পাবে। জি স্যার বুঝতে পারছি। একদম সিম্পল এটা। কতগুলা ভিউ হলে স্যার তারা পেমেন্ট করে ইউটিউব থেকে? এটা দেখতে হবে বর্তমান রুলসে কি আছে। আগে ইউটিউবের রুলস একরকম ছিল, খুব সহজ ছিল। ধীরে ধীরে ওরা প্রাইভেসি পলিসি আপডেট করতেছে, ওদের টার্মস অ্যান্ড কন্ডিশন আপডেট করতেছে প্রতিনিয়ত। বর্তমানে কি আছে, কতজন আপনার সাবস্ক্রাইবার হওয়া লাগে, তারপরে কত ডিউরেশন হওয়া লাগবে সেটা দেখতে হবে। ডিউরেশন বলতে ওয়াচ টাইম। একটা ভিডিও আপনি ওপেন করে ক্লোজ করে ফেললেন হবে না, আপনাকে মিনিমাম ওয়াচ টাইম থাকতে হবে, যে এত সময় ধরে আপনি ভিডিওটা দেখছেন। পুরো ভিডিও মিনিট হচ্ছে এত সময়ের ভিডিও, ওইটা আপনি এত মিনিট দেখছেন, এরকম ওয়াচ টাইম কাউন্ট করে। এরকম আরো অনেকগুলো ব্যাপার আছে, এই সবগুলো নিয়ে তারপর হচ্ছে যে আপনার ইউটিউব আর কি পেমেন্ট মনিটাইজেশনের অপশনে চলে যায়। মনিটাইজেশন মানে হচ্ছে যে আপনার এখানে অ্যাড চালানোর জন্য সক্ষমতা অর্জন করলেন, মনে করেন যখন আপনি মনিটাইজেশনে অ্যালাউ হবেন। এরপর হচ্ছে যে অ্যালাউ হওয়ার পরে তারপর হচ্ছে ধীরে ধীরে ইউটিউব ওইখানে বিভিন্ন ধরনের অ্যাড চালাবে। সেই জন্য আপনার তার উপর বেস করে আপনি একটা অ্যামাউন্ট পরবর্তীতে ইউটিউব থেকে পাবেন। আপনার ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করা লাগে, ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করলে ইউটিউব আপনার ওই অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিবে। স্যার 1000 সাবস্ক্রাইবার লাগে আর 4000 ঘন্টা ওয়াচ টাইম। এটা কতদিন আগের ঘটনা? স্যার এটা তো 2020-এ স্যার। জানি না, হইতে পারে আপনি যেটা জি বলছেন স্যার, এটা হইতে পারে, আমি জানি না। আপডেট মনে হয় এইটাই, যে 1000 সাবস্ক্রাইবার আর হচ্ছে 4000 মিনিট। হ্যাঁ, ওয়াচ টাইম হচ্ছে 4000। এছাড়া আর কোনো কিছু আছে নাকি? মানে স্যার আমি অনেকগুলা শুনছি, ইতিহাস দিছে, যেমন ওই স্যার শর্ট ভিডিও গুলা বা ওই যে অনেক টিকটক এগুলা মানে যেগুলো হবে না। হ্যাঁ এগুলো স্যার, হ্যাঁ টিকটক যদি দিয়ে দেয় স্যার, তাহলে এভাবে ইনকাম করা যাবে না, আগে যেরকম করা যেত স্যার এখন আর এভাবে হ্যাঁ, হবে না। এখন আর করা যাবে না। আমি তো কয়েকদিন আগে মনে হয় এরকম কিছু একটা দেখছিলাম যে নতুন নতুন কিছু জিনিস অনেকে আছে স্মুথিং আপনার সং মিউজিক চালায়,
এইগুলো থেকে হবে না। তারপর হচ্ছে যে আপনার আরেকটা হচ্ছে যে ড্যান্স রিলেটেড ওইগুলোও অ্যালাউ করবে না, যতদূর আমি জানি। নতুন এগুলা ইয়ে করছে, ওরা ডিসিশন নিচ্ছে, বুঝতে পারছেন? জি স্যার। এরকম অনেক কিছু থাকতে পারে। আপনার এই ধরনের কন্টেন্ট ওদের প্রাইভেসি পলিসি ভায়োলেট করলে সেক্ষেত্রে আপনার চ্যানেল ক্লোজ করে দিতে পারে বা সাসপেন্ড করে দিতে পারে। আচ্ছা, এরপর আসেন হচ্ছে গিয়ে আমরা ইয়েতে যাই আবার ইগোবেটের। এটা আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি আপনাদেরকে, আপনারা একটু পড়বেন, পুরোটা পড়বেন। আর যদি বলেন আমি আপনাদেরকে পড়ে হেল্প করতে পারি স্টেপ বাই স্টেপ কি কি আছে সেইটার, ঠিক আছে? এটা কি আপনাদেরকে জি স্যার। বলতে হবে নাকি আপনারা পড়ে নেবেন, কোনটা? স্যার আপনি বলে দেন। স্যার শুধু কিওয়ার্ড গুলো একটু করে দেন স্যার, আমরা যাতে ওইভাবে। আচ্ছা, ওরা এখানে একটা জিনিস বলছে, হাউ ডাজ ইগোবেট কন্টেন্ট ওয়ার্ক, কিভাবে এটা কাজ করে। ইগোবেট কন্টেন্ট ইজ অ্যান এক্সাম্পল অফ হাউ হিউম্যান সাইকোলজি অ্যান্ড মার্কেটিং ক্যান intertwine to bring in some pretty amazing and lucrative results। এটা হচ্ছে যে আপনার ওই যেটা এর আগে আপনাদেরকে বলছিলাম যে মানুষের সাইকোলজির উপর বেস করে মার্কেটিং পলিসিটা তারা তৈরি করতেছে। ইনফ্লুয়েন্সার অ্যান্ড ওয়েবসাইট ওনার্স, ইনফ্লুয়েন্সার বলতে ভিজিটরদেরকে বুঝাইছে বা যারা এখানে অ্যাট্রাক্ট হচ্ছে তাদেরকে, আর ওয়েবসাইট ওনার হচ্ছে যে যারা মার্কেটার, ভিজিটর নিয়ে যারা কাজ করবে। স্যার জি বলেন। ইগো বেন কন্টেন্ট স্যার বুঝলাম না। সেটাতে বুঝাইতেছি। আচ্ছা, owners alike want to be recognized for their accomplishments, products and skills by sharing this with your audience। এটা আপনাকে পড়তে হবে, আমি আসলে ফার্স্ট টাইম বললে না আপনারা বুঝবেন না। বেটার আপনারা একবার পড়েন, পড়ার পরে কোশ্চেন থাকলে অ্যান্সার তুমি আছে। ওই রিলেটেড লিড জেনারেট করতে চায় তারা কিন্তু মনে করেন 10 বেস্ট মেডিটেশন অ্যাপস দেখলে ওইখানে থামবে। সবাই হয়তো বা পড়বে না, কিন্তু সার্টেন এখন যারা এই টাইপের লিড জেনারেট করবে, কানেক্ট করবে, তাদের তো অন্য সবাই দরকার নাই। তাদের দরকার হচ্ছে এই রিলেটেড কারা ভিজিটর আছে তাদের ইনফরমেশন দরকার, বুঝতে পারছেন? স্যার এটা কিন্তু খুবই একটা ফেমাস একটা কারণ স্যার এখন মোটামুটি ভালোই এটা সাড়া পাইতেছে ওয়ার্ল্ডে, যে মেডিটেশনটা হ্যাঁ, সেইটা মোটামুটি। দেখেন, এটা হচ্ছে যে যারা যারা ইন্টারেস্টেড হবে তারা এটা ফলো করবে। 50+ ওয়েজ টু গ্রো ইউর বিজনেস ইন 2019, এই যে আরেকটা এক্সাম্পল। 50+ ওয়ে, 50টা মাধ্যম আপনি 2019-এর বা আপনি একটা আর্টিকেল লিখলেন 2021-এর জন্য, 50+ ওয়েজ টু গ্রো ইউর বিজনেস ইন 2021। এখন যারা বিজনেস নিয়ে আপনার ফ্রাস্ট্রেশনে ভুগতেছে বা আইডিয়াতে ভুগতেছে, এরা আপনার এই আর্টিকেলটা দেখে কিন্তু স্বাভাবিকভাবে ওই বিজনেস রিলেটেড যারা লোকজন আছে ওরা কিন্তু ওপেন করবে, আর্টিকেলটা করবে না আপনাকে? তাহলে জি কিন্তু স্যার। সেই ধরনের ইনফরমেশন প্রোভাইড করতে হবে। জাস্ট এটা এক্সাম্পল দিছে টেস্টিকুলার, যেটা 140 টপ এসইও এক্সপার্ট ইউ শুড বি ফলোইং ইন 2019, এই যে এটা একটা দিছে 140 জন টপ এসইও এক্সপার্ট ইউ শুড বি ফলোইং, আপনি যাদেরকে ফলো করবেন 2019 সালের জাস্ট এক্সাম্পল দিল, আপনি 2021 সালে দিতে পারেন যে 50 টপ এসইও এক্সপার্ট ইউ শুড ফলোইং ইন 2021, এরকম দিয়ে আপনি আর্টিকেলসটা দিবেন। আপনি বলতেছেন না যেগুলো ইনফরমেশনে ফেক তথ্য দিবেন সেটা না, আপনি অবশ্যই পিওর তথ্য দিবেন। পিওর তথ্য দিবেন আপনার নলেজে, যে 50 জন এক্সপার্ট আছে এসইও, তাদের উপর আপনি স্টাডি করেন, সময় দিতে হবে আপনাকে, সময় দিয়ে তাদের উপর স্টাডি করে ইনফরমেশনগুলো গেদার করতে হবে, তারপরে আপনি একটা আর্টিকেল লিখবেন। ফার্স্টেই তো আপনি আর্টিকেল লিখতে পারবেন না, নট লাইক কপি পেস্ট। আপনারা যারা এখন পর্যন্ত এইগুলাই করতেছেন, কপি পেস্ট করে সেটাকে সিনোনিম চেঞ্জ করে দিচ্ছেন। আমি প্রথমে আপনাদেরকে বলছি এটা অ্যালাউ কেন করছি এই জন্য যে আপনাদেরকে প্রথমে শুরু করতে হবে, আপনাদেরকে রাস্তায় নামাইতে হবে। সেই জন্য আমি বলছি যে ঠিক আছে আপনারা কন্টেন্ট কপি করেন, কপি করে নিয়ে সিনোনিমস আপনারা চেঞ্জ করে দেন, অন্য কোনো সিনোনিমস দেন। কিন্তু এখন ধীরে ধীরে আপনাদেরকে রাস্তার মধ্যে নামার পরে এখন বুঝতে হবে যে আসলে এগুলো কন্টেন্টগুলো তৈরি করতে হবে কিভাবে। কপি পেস্ট করে সিনোনিমস চেঞ্জ করে, দিস নট দ্য পারফেক্ট ওয়ে। ঠিক আছে, আমি যে রাস্তাটা বলছি সেটা পারফেক্ট ওয়ে না, কিন্তু সেটা আমি আপনাদেরকে কেন বলছি, কারণ হচ্ছে প্রথমে আপনাদেরকে শুরু করাতে হবে হাতে খড়ি। আমি ফার্স্টে যদি বলি যে আপনি এখন বসে বসে এটা নিয়ে চিন্তা ভাবনা করেন, করে লেখেন, তাহলে আপনি ওই যে প্রজেক্ট
আজকে হোমওয়ার্ক দিছি, কালকে আমাকে জমা দিচ্ছেন, সেটা 4-5 দিন 6 দিন পরে দিবেন, কিন্তু আমি তো রেজাল্ট পাবো না, আপনারা বুঝবেন না ব্যাপারটা। কিন্তু এখন মনে করেন আপনাদের জন্য কিছুটা সহজ হবে, যেহেতু আপনারা অলরেডি আর্টিকেল লিখছেন না মোটামুটি অলমোস্ট সবাই কাছাকাছি। তো এখন এই আর্টিকেলগুলো লেখার কারণে আপনারা এখন কিছুটা বুঝতে পারছেন। এখন এই যে আমি যেটা বললাম এখানে 50 জন টপ এসইও এক্সপার্ট ইউ শুড, এখানে এটা কিন্তু একটা লিঙ্ক, খেয়াল করে এটা সবুজ কালারের এবং মাউসের কার্সর দেখেন চেঞ্জ হয়ে যায়, তার মানে এটা হচ্ছে লিঙ্ক। রাইট বাটন ক্লিক করলে ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব যদি দেই, দেখেন ওরা ওদের পোস্টের মধ্যেও ওরা লিড জেনারেট করতেছে কিভাবে। এখানে হচ্ছে 140 টপ এসইও এক্সপার্ট ইউ শুড বি ফলোইং, এটার উপরে একজন দেখেন লিখছে। এখন আপনি কি বলতে চান সে কপি পেস্ট করছে? তাহলে যেরকম কপি পেস্ট উনি যারটা করছে, তাহলে সে কাটটা করছে, তো ওই লোক কাটটা করছে, একজন তো আছে যে কিনা কপি পেস্ট করে নাই, আছে না? জি স্যার। তেমনি আর্টিকেল রাইট করার সময় আপনাদেরকে ওই একজনের ভূমিকা পালন করতে হবে যে কিনা কপি পেস্ট করবে না। আপনাদেরকে কি করতে হবে এই ক্ষেত্রে? সেক্ষেত্রে বলতে পারেন তাহলে আমি কিভাবে ইনফরমেশনগুলো পাবো, সেটা হচ্ছে আপনার এটার উপর স্টাডি করতে হবে। স্টাডি করার পর আপনি স্টাডি করবেন যে টপ এসইও এক্সপার্ট কারা, এইভাবে সার্চ দেন, সার্চ দিয়ে খুঁজে বের করেন প্রত্যেকের ব্যাপারে। এবার আপনার স্টাডি করেন যে অমুক লোক টপ এসইও এক্সপার্ট, বেস্ট এসইও এক্সপার্ট, তো তার উপর কি কি আর্টিকেল সে লিখছে সেখান থেকে আপনি কিছু জিনিস নিয়ে আসেন, তার উপর আপনি একটা ব্রিফ তৈরি করেন, তৈরি করে নিয়ে এভাবে সাজান অনেক জনেরগুলো নিয়ে। তারপর হচ্ছে যে উনি এখানে ওরা কি লিখছে, উই শেয়ার স্ট্র্যাটেজিস, ট্যাকটিক্স, টিপস, টুলস, ডাটা অ্যান্ড সো মাচ মোর অন সোশ্যাল মিডিয়া অ্যান্ড at conference as well as in article research and blog post, lots of thing। আপনারা এই জিনিসগুলো আর্টিকেলগুলো লেখার সময় এরকম ভাবে প্রচুর জিনিস স্টাডি করতে হবে, কোনো কপি পেস্ট করা যাবে না। কপি পেস্টটা প্রথম অ্যালাউ করা হয়েছে একটা কারণে, কিন্তু এখন আর কপি পেস্ট অ্যালাউ করা হবে না। এখন আপনাদের নিজেদের জ্ঞানের মাধ্যমে সেই আর্টিকেলগুলো লিখতে হবে। জ্ঞানগুলো পাবেন কিভাবে? ওই টপিকসের উপর আপনি স্টাডি করবেন, স্টাডি করার পরে আপনারা বুঝবেন, বুঝার পরে এরপরে হচ্ছে গল্পের মতো করে হোক অথবা পয়েন্ট আকারে হোক আপনি ওইভাবে লিখবেন। অনেকে কেন বললাম পয়েন্ট আকারেও হইলেও হবে, কারণ হচ্ছে অনেকে বলবে যে আমি তো ভাই ভালো লিখতে পারি না, আমি তো সবাই তো আর হুমায়ুন আহমেদ না, তো এখন আমার লেখাটা পছন্দ করবে না। ওকে গুড, আপনার লেখা পছন্দ করার দরকার নাই, আপনি হুমায়ুন আহমেদও হওয়ার দরকার নাই, আপনি সাজিয়া সুন্দর মতো লেখার দরকার নেই। সেক্ষেত্রে আপনি পয়েন্টে যেতে পারেন যে অমুক লোকের ব্যাপারে আপনি পয়েন্ট আকারে এইভাবে বললেন, তাহলে সাজানো গোছানোর আসলে কিছু নাই, আপনি জাস্ট পয়েন্ট আকারে বলে দিলে তার সম্পর্কে কয়েকটা কথা, তাই না? বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, আপনারা এই পেজ পুরোটা পড়বেন, হ্যাঁ? পড়ে এটা হচ্ছে যে আপনাদের আজকে হোমওয়ার্ক থাকবে, আমি এই টপিকসের উপরে আগামীকালকে জিজ্ঞেস করব, অথবা আগামীকালকে না, সরি, এই টপিকসের উপরে আমি ফেসবুক গ্রুপ যেটা আছে গ্রুপের মধ্যে কোশ্চেন করব, নাম ধরে ধরে, যার নাম ধরে যে কোশ্চেন করব সেই কোশ্চেনের অ্যান্সার দিবে। যদি অ্যান্সার না দেয় তাহলে আমি হোমওয়ার্ক হিসাবে কাউন্ট করব না। ঠিক আছে, আপনারা আজকে পড়বেন এবং এইটার হোমওয়ার্কটার কোশ্চেনগুলো আমি আজকে রাত্রে থেকে করা শুরু করব। আপনাদেরকে ওপেন বুক এক্সাম দিলাম। ওপেন বুক এক্সাম বলতে হচ্ছে গিয়ে আপনারা দেখে খুব শুনে যেভাবে পারেন কোশ্চেনগুলো জেনে নিয়ে আমাকে অ্যান্সার দেবেন, কিন্তু মাথায় রাখবেন ওপেন বুক এক্সামের মানেই না কপি পেস্ট। আপনাকে আমি কোশ্চেন করছি, আপনি অ্যান্সারটা এখানে পেয়ে গেছেন, পেয়ে করলেন কি এখান থেকে অ্যান্সারটা কপি করে নিয়ে আমার পেস্ট করে দিবেন, আমি অ্যালাউ করবো না। কিন্তু আপনি আপনার নিজের ভাষায় লিখবেন। ক্লিয়ার? জি স্যার। আশিমনি ক্লিয়ার? মাকসুদা জি ক্লিয়ার? স্যার। এই যে লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি আপনাদেরকে, জি স্যার। সবাই লিঙ্কটা কপি করে নেন, লিখে নেন, কপি করে নেন, যা খুশি যেভাবে খুশি নেন, এটা পুরোটা পড়বেন। পড়ার পরে আমি এখান থেকে যে কোশ্চেনগুলো করব সেই কোশ্চেনগুলোর অ্যান্সার দিবেন, কিন্তু কপি পেস্ট দেওয়া যাবে না। কপি পেস্ট করলে আমি কিন্তু আপনাকে সেক্ষেত্রে অ্যাকসেপ্ট করব না, আপনার এটা ফেল হিসাবে গণ্য করব অ্যাসেসমেন্টে। আর পরশুদিন এক্সাম হবে, সেটা আমি নিব না, সেটা দুসরা সব থেকে কেউ নিবে। ঠিক আছে? জি স্যার। আচ্ছা,
এরপরে আসেন হচ্ছে 18 জন কে কে আসছেন নতুন অ্যাটেন্ডেন্স, যাদের নেওয়া হয় না এবং নেওয়া হবেও না। একটু চেহারা দেখি, চেহারা দেখতে ভালোই লাগে। আসাদুর রহমান অ্যাবসেন্ট। আচ্ছা, একজনের দুইটা ক্লায়েন্ট না, আপনার নাই স্যার। আপনার ক্লাসের শেষ সময় এসে অ্যাটেন্ডেন্স দিলে কোনো লাভ আছে? আর ফায়দা আমি নেই। ক্লাসেও গেছিলাম স্যার, ওই যে স্যার একটু আমগর তো স্যার বাড়িতে একটু বলছি স্যার, বাড়ি করা হইতেছে তো, ওই জন্য আর কি আপনি একটু কারে কখন দৌড়ের বলছেন মধ্যে বাড়ি আছি। করা হইতেছে? আগেই তখন বউ হাজব্যান্ড ওয়াইফের মধ্যে, তো এই টাইপের ঠিক সেই মুহূর্তে তার চলতেছে খারাপ সময়, সেই সময় মনে করেন এরকম একটা টাইটেল দিয়ে যদি আর্টিকেল হয়, তো না পড়ার কোনো কারণ নাই, সে তো আগে এটা পড়বে স্বাভাবিকভাবেই। ডিভোর্স হোক বা না হোক, কিন্তু পড়বে ঠিকই। আচ্ছা, এরপরে আরেকটা এক্সাম্পল কি? জি বলেন। আচ্ছা, এরপর আরেকটা এক্সাম্পল দিচ্ছে, হাউ দিস এ ডিভোর্সেস ফাউন্ড লাভ অ্যাগেন। দেখেন এটা টপিকস কি জিনিস। যখন একজন ডিভোর্স হয়ে গেছে, হয়ে যাওয়ার পরে এবং একটা মানুষ একাকিত্বে ফিল করতেছে, ঠিক সেই মুহূর্তে সে এই ধরনের আর্টিকেল লিখলো, এবং সে এই ধরনের আর্টিকেল তার চোখের সামনে আসলো যে 8জন ডিভোর্সি যারা কিনা ডিভোর্স হয়ে গেছে, তারা কিভাবে আবার পুনরায় তাদের নতুন করে ভালোবাসা পাইছে, শুরু করতেছে। তো এই টাইপের আর্টিকেল দেখলে তার ওই মুহূর্তে খরা চলতেছে তার মনের মধ্যে, সে কিন্তু আবার এটা দেখে ইন্টারেস্ট হবে। দেখেন এটা হচ্ছে যে কিভাবে আপনার লিডগুলো জেনারেট করার জন্য কিভাবে আর্টিকেলগুলো তৈরি করতেছে, খেয়াল করছেন? কোথায় গিয়ে হিট করতেছে মানুষের মাথায়, কোথায় গিয়ে আপনার এগুলো করতেছে, মানে কতটা ব্রেন ওরা কাজে লাগাচ্ছে, যে এই টাইপের লিড জেনারেট করার জন্য বা এই কন্ডিশনে লিড জেনারেট করার জন্য কিভাবে আমি একজনের ভিজিটর বা অডিয়েন্সের কনসেন্ট্রেশনটা নিতে পারি, সেই নিতে পারার জন্য করলো কি এই ধরনের আর্টিকেল লিখলো। হইতে পারে এটা আপনাদের অনেকের পছন্দ হয় নাই, হইতেই পারে ভাই, আমার সেটা পছন্দ না, বলতেই পারেন, কিন্তু কিছু মানুষের জন্য তো পছন্দের, তাই না? যাদের জন্য পছন্দ হচ্ছে তাদের জন্য, আপনার আমার জন্য না। বুঝতে পারছেন? জি স্যার। এটা হচ্ছে যে আপনার আমার জন্য না, এটা হচ্ছে যে টার্গেটেড অডিয়েন্স, নির্দিষ্ট টার্গেট করা হয়েছে, ওই টার্গেটেড অডিয়েন্সের কাছ থেকেই ওই টার্গেট অডিয়েন্সের ইনফরমেশন নেওয়ার জন্যই হ্যালো স্যার। ইনফরমেশন নেওয়া হয়েছে। হ্যালো স্যার ব্যস্ত আছি, পড়াই দিচ্ছি, দেখেন না? স্যার, আমাদের তো কারেন্ট চলে গেছে। ও, আমি ভাবছি মুন্নি আসছে, এই জন্য আপনি বুঝি ইয়ে করবেন এখন, কারেন্ট চলে গেছে। আচ্ছা, তাহলে একটু জি স্যার। পার্সোনাল ভ্যালুস বলতে কি আসতে পারে? যেমন মনে করেন আপনার একটা নিউজ করলো এরকম, যে কিছুদিন আগে না, বেশ অনেকদিন আগে হয়ে গেছে, এরকম কিছু একটা দেখছিলাম সম্ভবত, যে অপিনা শাবনূরকে যেন হচ্ছে যে সাকিব খানের সাথে মেনে নিতে পারে নাই, তাদের একটা ব্যক্তিগত ইস্যু নিয়ে কিন্তু টাইটেল বা করা হয়েছে, তাই না? এটা হচ্ছে যে আপনার একটা শকিং নিউজ, তাদের জন্য শকিং নিউজ, যারা কিনা নায়ক নায়িকা ওদেরকে ফলো করে, ওদেরকে পছন্দ করে, তাদের জন্য এটা একটা শকিং নিউজ। এবং ওখানে হচ্ছে যে অডিয়েন্স হচ্ছে ওরাই, আপনি আমি না, ওখানে অডিয়েন্স হচ্ছে যে যারা কিনা ওই রিলেটেড পছন্দ করে তারা। বুঝতে পারছেন? এটা কি আপনার বুঝতে জি পারছেন? স্যার। কন্ট্রোভার্সিয়াল পয়েন্ট অফ ভিউ, এটা কি ক্লিয়ার আপনারা, নাকি কোনো জি স্যার। কনফিউশন আছে কারো? স্যার আর একটু বুঝান স্যার। আর একটু বুঝাবো। আপনার নায়ক, ফেভারিট নায়ককে? মিস্টার আলী, জি স্যার। আপনার ফেভারিট নায়ককে? জি স্যার, বাপ্পারাজের ছবি দেখতাম স্যার। বাপ্পারাজের ছবি দেখতেন। এখন মনে করেন যে একটা নিউজ আসলো বাপ্পারাজ মরে গেছে, আপনি কি ওই নিউজ দেখবেন নাকি দেখবেন না? স্যার অবশ্যই দেখবো। এই তো হয়ে গেল তো কাজ। যদিও আল্লাহ মাফ করুক, বাপ্পারাজ মরে গেছে, আমি জানি না সে বেঁচে আছে না মরে গেছে, জাস্ট বলার জন্য বললাম, এইভাবে আসলে বলা ঠিক না। নায়ক তো। হ্যাঁ, তো এখন হচ্ছে যে এখানে যে ব্যাপারটা, সেটা হচ্ছে যে বাপ্পারাজ মনে করেন যে এরকম কোন একটা নিউজ আসলো, বাপ্পারাজ অমুকের সাথে অথবা এরকম অনেক ধরনের শকিং টাইপ নিউজ করে, যে আসলে তার মুভি থেকে কাট করে নিয়ে এসে এমনভাবে নিউজ করছে মনে হচ্ছে যে বাস্তব লাইফে তার কোনো ঘটনা, কিন্তু যখন আপনি নিউজটা পড়বেন তখন দেখবেন যে ওখানে লেখা আছে আসলে এটা একটা তার মুভির সিন,
কিন্তু এমন ভাবে সে টাইটেলটা করছে মনে হচ্ছে তার বাস্তব লাইফ নিয়ে কোনো কিছু লিখছে, এরকম আছে না? পাইছেন না আপনারা? ইরফাত পাইছেন জি স্যার এরকম? আমি পাইছি, হ্যাঁ আমি পাইছি স্যার, মানে ওইখানে লেখা এমন দ্বিতীয় স্যার অনেক বিয়ে, আছে স্যার। হ্যাঁ। এরকম একটা টাইটেল লেখা স্যার, পর ভিতরে যায় দেখি স্যার ছবির মধ্যে মানে বিয়ের ঘটনা আর কি। দেখেন এটা হচ্ছে যে আপনার কন্ট্রোভার্সিয়াল পয়েন্ট অফ ভিউ, বুঝতে পারছেন? ক্লিয়ার? জি স্যার। আর কারো কোনো বুঝতে অসুবিধা আছে? মিস্টার আলী বুঝতে পারছেন আপনি? জি স্যার। একদম ক্লিয়ার ফকফকা? প্রেজেন্ট নাও। সাধারণত দুই রকম ভাবে টেস্ট করা যায়। একটা হচ্ছে যে যদি ওদের সার্ভার ডাউন আছে কিনা এটা যদি চেক করেন, তাহলে হচ্ছে যে আপনি যেটা করবেন উইন্ডোজে যাবেন, গিয়ে কমান্ড প্রমান্ড খুঁজে বের করবেন অথবা সিএমডি লিখে সার্চ করবেন, পেয়ে যাবেন। ঠিক আছে, কমান্ড প্রম্পট ওপেন করবেন, তারপর হচ্ছে যে আপনি লিখবেন হচ্ছে পিআইএনজি পিং, এরপর হচ্ছে গুগল হচ্ছে যে আমাদের গুগল মামাকে পিং করবেন। পিং মানে হচ্ছে যে নক করে দেখবেন সে আছে কিনা। এই যে রিপ্লাই হচ্ছে তিনটা টেস্ট, চারটা টেস্ট মারবে। তো টেস্ট মারার পরে এইখানে আপনি কিভাবে চেক করবেন যে রিপ্লাই ফ্রম, খেয়াল করেন রিপ্লাই ফ্রম একটা আইপি অ্যাড্রেস দিলে বাইটস 32 বাইটস টাইমস 72 মিলি সেকেন্ড এবং টিটিএল ল্যাটেন্সি হচ্ছে 105, মানে 72 মিলি সেকেন্ডের মধ্যে রিপ্লাই আসছে আপনার। মানে হচ্ছে যে আপনি দরজা নক করে বা আপনি একটা জায়গার মধ্যে ঘুরে চলে আসছেন, আপনার কম্পিউটার থেকে গুগলের সার্ভারে নক করে আবার আমার কম্পিউটারে ফিরে আসছে। কথা বুঝতে পারছেন? তাহলে মনে করেন যে চেক করে বোঝা যাচ্ছে যে আমার ইন্টারনেটও আছে, গুগল মামাও জীবিত আছে। এখন মনে করেন আমার এখানে যদি একটু নিচে আসেন, পিং স্ট্যাটিস্টিক্স রেজাল্ট, গুগলের অনেকগুলো আইপি, তো এই মুহূর্তে যে আইপিটাকে পাইছে সেটা হচ্ছে যে এইটা। প্যাকেটস, প্যাকেটস ডাটা প্যাকেট সেন্ড 4টা প্যাকেট পাঠাইছে, রিসিভ 4টা, মানে কোনো লস নাই, লস্ট 0%। ঠিক আছে, অ্যাপ্রক্সিমেট রাউন্ড ট্রিপ টাইমস ইন মিলি সেকেন্ডস মিনিমাম 68 মিলি সেকেন্ড, এভারেজ দেখেন 68 74 72 এরকম করে আসছে। তো এভারেজ হচ্ছে 68, ম্যাক্সিমাম হচ্ছে 74 আর সরি এভারেজ হচ্ছে 70 আর মিনিমাম হচ্ছে যে 68। এটা হচ্ছে যে একটা সামারি। এখন যদি মনে করেন কোনো ওয়েবসাইটকে আপনি পিং করেন যেটা কিনা জীবিত নাই, তাহলে কি আসতে পারে রেজাল্ট? মনে করেন আমি একটা ইয়ে দিই, পিং এনকে নকলা ডিএম, সেদিন আমরা যেটা করছি এটাকে কোথাও হোস্ট করি নাই, তার মানে এটা কোথাও হোস্ট করা নাই। খেয়াল করেন কি আসছে, পিং রিকোয়েস্ট কুড নট ফাইন্ড এনি ফাইন্ড হোস্ট nakladm.com, প্লিজ চেক দ্য, এটা একটা জিনিস। অথবা আপনার এটা যদি আপনার যদি সার্ভার ডাউন থাকে, এই ক্ষেত্রে এক্সাম্পল হচ্ছে গিয়ে রিকোয়েস্ট টাইম আউটের কারণে বোঝা যাচ্ছে যে কানেক্টিভিটি পাচ্ছে না, এই সার্ভারটা ডাউন আছে। অথবা সার্ভার যদি আপ থাকে, গুগলকে জন্য ধরছি, গুগল যদি আপ থাকে আর আপনি যদি পিং রিকোয়েস্ট টাইম আউট পান, তার মানে বুঝতে হবে আপনার কম্পিউটারে ইন্টারনেট নাই। অনেক সময় অনেক ওয়েবসাইট অবশ্য পিং অফ করে রাখে, কিন্তু গুগল কোনো পিং অফ করে রাখে নাই, এই জন্য আমি সাধারণত পিং করি গুগলকে। পিং করলে যদি এক্ষেত্রে আমি খুব সহজে বুঝতে পারবো যে আমার ইন্টারনেট আছে কি নাই। ক্লিয়ার? গুগল ট্রান্সলেট লিখবেন, এই যে অপশন চালু হয়ে যাবে, এই যে এখানে বাংলা ইংলিশ বাই ডিফল্ট থাকবে, আপনি এখানে এই অ্যারোতে ক্লিক করবেন। অ্যারোতে ক্লিক করলে তাহলে আপনি ইংলিশ এই পাশে চলে আসবে, বাংলা এই পাশে চলে আসবে। আপনাদেরকে যে পেজটা দেখেছিলাম ওই পেজটার নাম যেন কি ছিল, নাম তো ভুলে গেছি, এখান থেকে দেখে আসি। এই যে আপনারা বিভিন্ন গ্রুপে জয়েন করতে বলছিলাম, আপনারা কেউ জয়েন করেন না, আমি 2টা গ্রুপে আপনাদেরকে অ্যাড করছি অনেককেই। স্যার অনেকগুলোতেই স্যার অ্যাড হয়েছে। দেখেন এখন এই হচ্ছে যে আপনারা মনে করেন যে এতটুকের
হাউ ডাজ ইগোবেট কন্টেন্ট ওয়ার্ক, এটা আপনি কিভাবে বুঝবেন? এটা আপনি এরকম কপি করেন, এতটুক কপি করে কপি করে আপনি এবার গুগল ট্রান্সলেটে গেলেন, এখানে গিয়ে আপনি এবার পেস্ট করে দেন, দেখেন ডান পাশে ট্রান্সলেট চলে আসছে। অহংটা হচ্ছে যে ইগো বলতে হচ্ছে যে মানুষের ইগোয়েস্টিকের কথা বোঝাচ্ছে। অহংটা ভুলে যান, এটা হচ্ছে আমার ভুলভাবে ওর উপস্থান করলে সমস্যা নেই, আপনাদের মেইন যে ব্যাপারটা সেটা বুঝতে পারেন কিনা, সেটা হচ্ছে আসল ব্যাপার। অহংতক বলতে ইগো ওয়েট কে বুঝাচ্ছে, ঠিক আছে? কন্টেন্ট কিভাবে কাজ করে? ইগো ওয়েট বিষয়বস্তু হলো মানব মনোবিজ্ঞান এবং বিপণন কিভাবে কিছু চমৎকার, আশ্চর্যজনক এবং লাভজনক ফলাফল আনতে পারে তা একটি উদাহরণ। প্রভাবক এবং ওয়েবসাইটের মালিকরা তাদের কৃতিত্বপূর্ণ এবং দক্ষতার জন্য স্বীকৃতি পেতে চান। আপনার শ্রোতার সাথে এগুলি ভাগ করে আপনি তাদের সাথে নিজস্ব শ্রোতার সাথে আপনার সামগ্রী ভাগ করতে এবং তাদের ওয়েবসাইট থেকে এটিতে লিঙ্ক করতে তাদের অনুপ্রাণিত করেন। এটা হচ্ছে যে পারফেক্টলি আপনি পাবেন না, কিন্তু আপনি ব্যাপারটা বুঝতে পারবেন, মূল যেটা বুঝাইতে চাইছে লেখক সেটা আপনারা বুঝতে পারবেন, হয়তো পারফেক্টলি আপনি ট্রান্সলেটটা পাবেন না। বুঝতে পারছেন? 50% স্যার পাওয়া যায়, হ্যাঁ পাওয়া যায়, কিন্তু কিন্তু আপনার বোঝা যায়। মূল ব্যাপারটা হচ্ছে কি বুঝাইতে চাইছে সেটা কিন্তু বোঝা যায় এখান থেকে। জি স্যার, মূল বিষয়টা বোঝা যায়। এই বিষয়বস্তু তাদের একটি কাজের জন্য তাদের প্রশংসনীয় পোস্টে একটি সাক্ষাৎকারে তাদের বৈশিষ্ট্যযুক্ত বা অন্য যে কোনো কিছু বলে আপনি দুর্দান্ত। কারণটা এখানে প্রকৃতপক্ষে অনেক ধরনের ইগো বেইট রয়েছে এবং আপনি উভয়ই গ্রহণ করেন, তা নির্ভর করে আপনি কাকে অহংকার করার চেষ্টা করছেন এবং আপনার লক্ষ্য ব্যাকলিংস সীসা বলতে নিশ বুঝাইছে বা উভয়ই উৎপন্ন করতে হবে কিনা তার উপর। বুঝতে পারছেন কিভাবে করবেন? জি স্যার। জি স্যার।